এক মাসেরও বেশি সময় চলে গেছে, তারপরও ক্ষত দূর হচ্ছে না। আর সেই ক্ষতটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই আগস্ট মাসে, সেই রক্তঝরা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে কাহিনীগুলো এখন সামনে চলে আসছে, এগুলি আসলে সহ্য করার মতো না। প্রতিদিনই দেখছি গণমাধ্যমে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি এগুলোকে এড়িয়ে অন্য নিউজের দিকে মনোযোগ দিই। যতবার এই নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করি ততবারই আমার কণ্ঠ ধরে যায়, আমার বুকটা ভেঙে যায় এবং বাষ্পরুদ্ধ হয়ে আসে। একটা রিপোর্ট দেখছিলাম আমাদেরই কমিউনিটির সাংবাদিক মেহেদী, যে সংসারের প্রধান উপার্জনকারী মেহেদীর বুকটা ঝাঁঝরা হয়েছিল গুলিতে। তার স্ত্রী যখন নাকি শুনেছে যে ঝাঁঝরা গুলি লেগেছে তার স্বামীর গায়ে, তার বিশ্বাস ছিল ঝাঁঝরা গুলিতে কেউ মরে না। কিন্তু এখানে রিপোর্টে বলা হচ্ছে যে সেই ঝাঁঝরাগুলি সবগুলো লেগেছে তার বুকে। অর্থাৎ যদি চারিদিকে ছড়িয়ে পড়তো গুলিগুলি পিঠে লাগতো বা পায়ে হাতে, তাহলে হয়তো বেঁচে যেত। কিন্তু একেবারে যদি টার্গেট করে বুকে মারা হয়, তাহলে তো তার বেঁচে থাকার কথা না। আর হাসান মেহেদী, সে তো সাংবাদিকই, এইটুকু বাজ বিচার করার কোনো ক্ষমতা ছিল না ওই সময় পুলিশের। দেখেন রিপোর্টটা এমন, মেয়েদের মুখে আব্বু ডাক শুনতে অস্থির থাকতেন হাসান মেহেদী, অর্থাৎ ছোট ছোট দুই বাচ্চা অস্থির থাকতো যে তারা আব্বু বলে ডাকবে। অফিস থেকে ঘরের বাইরে গেলেও বারবার ফোন করতেন ডাক শুনতে। 7 মাস বয়সী মেহেরাস আদৌগুলিতে মাত্র আবু বলে বাবাকে ডাকতে শিখেছিল। জুলাইয়ের 18 তারিখে মেহেদী বলেছিলেন সংবাদ সংগ্রহ করে রাতেই বাসায় ফিরবেন, জুলাইয়ের 18 তারিখে। কিন্তু ফিরেছিল মেহেদীর মরদেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে প্রাণ হারান সাংবাদিক হাসান মেহেদী। অনেক সাংবাদিক তার স্মরণে লিখেছে, আমি লিখেছি এগুলি চাপা কান্না চেপে রেখেছি, আসলে প্রকাশ করিনি আপনাদের সামনে। তো আজকে আবার যখন প্রথম আলো এই রিপোর্টটা সামনে নিয়ে আসলো, আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের সংবাদকর্মী মেহেদী গত 18 জুলাই রাজধানীর যাত্রা বাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন। এর আগে বেসরকারি টেলিভিশন নিউজ 24-এও কাজ করেছেন তিনি। এই এক যাত্রা বাড়িতে যে কত মানুষ মারা গেছে, কত হতাহত হয়েছে, এর কোনো ঠিক নেই। যার কারণে ওই যাত্রাবাড়ি থানার উপরে মানুষের ক্ষোভ ছিল। যাত্রাবাড়ি থানা পুরো পুড়িয়ে দেয় মানুষ, কারণ অনেক বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে ওই যাত্রাবাড়ি থানা থেকে। স্ত্রী ও 2 সন্তান নিয়ে মেহেদী থাকতেন কেরানীগঞ্জের ভাড়া বাড়ির দোতলায়। 3টি পরিবার মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তারা। দেখে 3টা পরিবার নিয়ে একটা ফ্ল্যাট ছিল, তার একটা রুম নিয়ে প্রতি পরিবারের জন্য একটি করে কক্ষ। কথা ছিল আগস্ট মাসে 2 রুমের একটা বাসায় উঠবেন পরিবারটি। একেবারে কত দিনহীন, অথচ এই সাংবাদিক নামের কত কুলাঙ্গার কি পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছে শুধুমাত্র তদবির ব্যবসা করে আর কমিশন ব্যবসা করে। আর এই সাংবাদিক, সে একটা ফ্ল্যাট 3টা পরিবার নিয়ে থাকে, তার মধ্যে একটা রুম নিয়ে 2 বাচ্চা নিয়েছিল। কথা ছিল যে 2 রুমের একটা ফ্ল্যাট নেবে, কিন্তু 2 কামরার নতুন বাসা আর প্রয়োজন হয়নি। হাসান মেহেদী এখন ঘুমিয়ে আছেন পটুয়াখালীর বাউফলে। স্ত্রী ফারহানা ইসলাম বিশ্বাস করতেন ছররা গুলিতে মানুষ মারা যায় না, নিশ্চয়ই তার স্বামীর গুরুতর কোনো ক্ষতি হবে না। কিন্তু হাসান মেহেদীর শরীরে ছররা গুলি সবকটি লেগেছে বুকের উপর অংশ এবং মাথায়, এতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল বুক। কি কঠিন একটা ছবি। বড় মেয়ে হাতে মেহেদি দিয়েছিল, তাকে নিয়ে ছবি তুলেছিল মেহেদী। নিহত সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম বলেন, এখন আর আমাদের জন্য কোনো জায়গারই দরকার নেই। আমার সন্তানের বাবা শুয়ে আছে মাটিতে। এক রুমের সেই ঘরেই স্মৃতি
বোঝা হয়ে দাঁড়িয়েছে। এক রুমের সেই ঘরটা তার সেই স্মৃতি বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাসা ছেড়ে দিয়ে সন্তানদের নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। দর্শক থাক, আর বললাম না। এই রিপোর্টটা আপনারা বুঝে নেন, আপনারা পড়ে নিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।